আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি কদিন থেকে ছাদ বাগানে আসি না, বা আসি টুকটাক, এসে পানি টানি দিয়ে যাই, যেটা করার করে যাই। তো আমি সেরকম ভিডিও করতে পারি না, তোমাদের কদিন থেকে আমি ভিডিও দিতেও পারছি না। তো আমি কদিন থেকে ঘরের ভিডিও দিচ্ছি। তো আজকে আমি একটু সময় পেয়েছি, তো ভাবলাম এবার ছাদে গিয়ে একটু ছাদের যত্ন করি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার ছাদটা কেমন আছে, বা তোমাদেরও সেটা দেখাবো। আর কি কি চারা হয়েছে, আর কি কি সবজি হয়েছে, সেটাও তোমাদের দেখাই। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমি যে নতুন নতুন ঘরের ভিডিওগুলো দিচ্ছি, ওগুলো অবশ্যই তোমরা দেখবে। আর আজকে আমি কী কী সবজি তুলি বা কী কী করি তোমাদের একটু দেখাচ্ছি। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো চলো, আজকে আমি কী কী সবজি সংগ্রহ করব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি তোমাদের একটা জিনিস দেখাবো। এখানে এটা হলো আমার চিচিঙ্গার গাছ। তো আমি তোমাদের আগেই দেখিয়েছি চিচিঙ্গার গাছটা। তো চিচিঙ্গা কেমন হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আমার। এই যে দেখতে পাচ্ছ, এই যে কত বড় একটা চিচিঙ্গা হয়েছে, এই যে তোমাদের দেখাচ্ছি। তো এরকম আরও চিচিঙ্গা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে, তো এই চিচিঙ্গা, এই যে এইদিকে একটা চিচিঙ্গা হয়েছে, আর এই যে এইদিকে একটা হয়েছে। কটা ভালোই হয়েছে চিচিঙ্গা, আরও হবে। তো তো আমি সত্যি কদিন থেকে একদম ছাদের কাজ একদম করতে পারছি না। তো আজকে একটু সময় পেলাম, চলে আসলাম। তো তোমরা অবশ্যই আমার যে চ্যানেলে আমি যে ঘরের ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগবে। আর আমি ছাদের ভিডিও বা ঘরের ভিডিও সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের আর কি দেখাই, আমার ছাদ বাগানে আর কি নতুন হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর একটা নতুন জিনিস হয়েছে, সেটা হলো এই যে বটবডি। তো অলরেডি কটা বটবডি আমি ছিঁড়ে নিয়ে গেছি। তো এই যে এরকম হয়েছে দুটো। তো এই দুটো ছেঁড়ার মতো হয়ে গেছে। এই যে এদিকে হয়েছে। তো ভাবছি যে বটবডির বীজটা আরও দেবো। তো ভালোই হয়, অল্প যত্নতেই বটবডিটা খুব সুন্দর হয়। আর আমি যেহেতু কদিন থেকে যত্ন করি না গাছের, এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো আজকে এই সবজিগুলো সংগ্রহ করব, আর দেখি কি হয়েছে তোমাদের দেখা। আর এখানে একটা লাউ হয়েছে, এই যে লাউটা একটু বড় হয়েছে। আসলে কদিন থেকে যত্ন করা হয় না গাছগুলো, তো একটু আলাদা কেমন হয়েছে। আর তোমাদের দেখাচ্ছি আর কি হয়েছে সবজির মধ্যে। এইদিকে এই গাছটা অসংখ্য বেগুন চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে অলরেডি একটা বেগুন এই যে ছেঁড়ার মতো হয়েছে, ওটা আজকে ছিঁড়ে নিয়ে যাব। তো বেগুনের গাছগুলো খুব সুন্দর একটা গ্রো আসছে। আর এই দিকেও, এই যে এখানেও বেগুনের গাছটা হয়েছে। আর এই গাছটা দেখো, আবার নতুন করে অসংখ্য মরিচ চলে আসছে। এই যে আজকে তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। এত সুন্দর সবজি গাছগুলো, এত সুন্দর হচ্ছে। আমি যে সময় পাই না কাজ করার ছাদে সবজির গাছে, তো আমার একটু কষ্ট হয় মনে, খুবই খারাপ লাগে। আর আমার মেয়ের এক্সাম শুরু হয়েছে, এত চাপ, আমারও একটু চাপ হয়ে গেছে। তো তাই ছাদেও ঠিকঠাক কাজ করতে পারছি না। যেটুকু করছি তার মধ্যে দেখো কত সুন্দর সবজির ফলনটা হয়েছে। আর যে এদিকে দেখো করলা, অসংখ্য করলাও হয়েছে। এই যে করলাগুলো দেখতে পাচ্ছ, এই যে তো তোমাদের দেখাই। এই যে দেখো কত করলা হয়েছে। আজকে অনেক সবজি সংগ্রহ করব ছাদ বাগানে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমি যে কদিন আগে বেগুনের গাছ দিয়েছি, সেই বেগুনের গাছগুলো দেখাই যে কেমন আছে বেগুনের গাছগুলো। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে যে বেগুনের গাছগুলো দিয়েছি, দেখো কত সুন্দর বেগুনের গাছগুলো হয়েছে। যে এখানে দুটো দিয়েছি এই বেডটাতে, আর ওই দিকে কটা দিয়েছি, এরকম 8টার মতো বেগুনের গাছ দিয়েছি। আর এই যে দেখো, এখানেও বেগুনের গাছগুলো দিয়েছি। তো খুব সুন্দর হয়েছে বেগুনের গাছগুলো। তো এরকম করে দিয়েছি। আর এই দিকে দেখো, এগুলো ঢেঁড়সের গাছ ছিল, এগুলো সব তুলে দিয়েছি। এগুলো আমি নতুন করে সবজি বসাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তোমাদের সঙ্গে মিক্স ভিডিও দেবো, আমি ঘরেরও দেবো, ছাদেরও দেবো। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো সব দেখবে। তো চলো, এবার আমি কি সবজি সংগ্রহ করি তোমাদের একটু দেখাচ্ছি। আর দেখো কত সুন্দর সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এরকম
ছাদ বাগানে মানে এইটুক ছাদ বাগানে এত সুন্দর সুন্দর সবজি মানে হয়, এটাই সবথেকে ভালো একটা মানে ভালো লাগার ব্যাপার। আর এই যে দেখে দেখো বেগুন গাছটা খুব সুন্দর হয়েছে। একটা ভিডিও দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেটা হলো এই গাছটা আমি খুবই যত্ন করেছি, মানে এত খারাপ ছিল, এরকম পরিস্থিতি ছিল, এই যে এরকম পরিস্থিতি ছিল, তারপর এগুলো সব কাটিং টাটিং করে বা জৈব সার ব্যবহার করে এই দেখো এখন মাশাআল্লাহ ফুল চলে এসছে। আর এই একটা মরিচের গাছে যদি আমি ভালো করতে পারি তো এই মরিচ গাছটাই অসংখ্য মরিচ হবে, এটাই মানে সারা বছর খেতে পাবো এরকম একটা মরিচ এই গাছটা, মানে খুবই ভালো লাগছে দেখে। তো চলো এবার আমি তো কী কী সবজি সংগ্রহ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো চিচিঙ্গাটা কত বড় হয়েছে, ওটা আজকে আমি সংগ্রহ করব, মানে খুবই ভালো লাগছে, মানে এটা মানে বলে বোঝাতে পারবো না যে একটা আনন্দের জায়গা আমার, তো খুব সুন্দর লাগছে। আর চিচিঙ্গাটা খুব সুন্দর হয়েছে। তো এখানে 4-5টা ধরেছে, তো একটাই আজকে সংগ্রহ করলাম। আর চলো কি সংগ্রহ করে দেখাচ্ছি। আর এই যে এখানে একটা খুব সুন্দর একটা বেগুন হয়েছে, তো এটা আমি সংগ্রহ করব। তো এটা খুব সুন্দর হয়েছে, তো এরকম মাঝে মাঝেই হয় একটা দুটো করে। আর চলো আমি কিছু করলা সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। এখানে কিছু করলা সংগ্রহ করব, তো তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো খুব সুন্দর করলাগুলো হয়েছে। তো এই যে দেখো আমি কিছু করলা সংগ্রহ করলাম, এই যে ভালো করে দেখাচ্ছি, এই যে কিছু করলা সংগ্রহ করলাম। আর চলো এবার কিছু মরিচ সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। এই গাছটাতে অসংখ্য মরিচ হয়েছে, তো মরিচ কিছু সংগ্রহ করব। আর মরিচগুলো দেখো কত সুন্দর কালার, একদম কালো কুচকুচা কালো। তো এখানে আবার এগুলো হলো সবুজ কালারের মরিচ, এই যে মানে আমার ছাদ বাগানে মিক্সড মরিচ গাছ, সবুজ আছে কালো আছে। আর এখানে আবার এই যে দেখতে পাচ্ছ মানে লাল মরিচ, মানে সব ধরনের মরিচ আমার ছাদ বাগানে আছে। তো এই যে কটা ছিললাম, দেখি আরও আছে কি নাই। এই যে এই গাছে এই যে, আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই যে পাতাগুলো, এগুলো পাতা কোঁকড়ানো হয়ে গেছে, তারপরে এই যে এবার নতুন পাতা বেরোচ্ছে। আর এই বেগুনের গাছটাও ফুল চলে এসছে অনেক। এই যে এখানে একটা মরিচ বড় হয়েছে, অনেক বড়। তো এই মরিচগুলো আমি সব সংগ্রহ করছি। এই যে এইদিকে নিচে আছে, মানে টুকটাক করে মানে অনেক মরিচে হয়েছে, তো এগুলো সব আজকে সংগ্রহ করব আমি। এদিকে নিচেও অনেক হয়েছে। এই যে একটা, আর পুঁইশাকগুলো খুব হয়েছে, ওটা আজকে সংগ্রহ করব না, কালকে সংগ্রহ করব। এই যে মাশাআল্লাহ অনেক মরিচ সংগ্রহ করলাম। তো এই যে মানে ঝুড়িটা খুবই সুন্দর লাগছে সবজি দিয়ে। আর এইদিকে আছে বটবটি, তো বটবটিটাও ছিঁড়ে নেব। তো মাশাআল্লাহ আরও বটবটি হবে। তো আজকে দেখো আমি একটু ভালো
সবজি সংগ্রহ করলাম। তো এরকম করে মাঝে মাঝেই সবজি সংগ্রহ করা হয়। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। তো এই যে দেখো খুব সুন্দর একটা আমার সবজি সংগ্রহ করা হয়ে গেল, আর গাছের একটু যত্ন দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কটা আমি বেড তৈরি করেছি সবজির গাছ দেওয়ার জন্য, তো দিব কদিন পরে। আর এই যে মরিচের গাছটা এখানে এটা ভেঙেই গেছে, তো এটা ভালো করে দিলাম। আর দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো একদম সুন্দর, তো গাছটা একটু হেলে গেছে, ঠিক করে দিলাম। আর তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে দেখো পর্তুলিকা ফুল দিয়ে ভর্তি হয়ে গেছে, এত ধরেছে পর্তুলিকা গাছ ফুলগুলো। এই যে খুবই সুন্দর লাগছে। আর এই যে ঢেঁড়সের গাছগুলো, এগুলো যে নতুন ঢেঁড়সের গাছগুলো, এখানে দেখো কি সুন্দর ঢেঁড়স হয়েছে। এই ঢেঁড়স দুটো সংগ্রহ করে নিচ্ছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে একটা ডাটা শাক। এই যে দেখো এত সুন্দর হয়েছে, মানে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এটা আজকে আমি সংগ্রহ করব না, 2 দিন পরে সংগ্রহ করব। আর এখানে কচির গাছগুলো সুন্দর হয়েছে, তো ওটা একদিনই সব সংগ্রহ করব, আজকে আর করবো না। তোমাদের একটু দেখালাম। তো কেমন লাগলো এই ডাটা শাক গাছটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দূর থেকে, দেখো খুব সুন্দর হয়েছে গাছটা, এত গ্রো হয়েছে। এই যে দেখো কত মোটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো আমি কী কী সংগ্রহ করলাম একটু তোমাদের দেখাচ্ছি। তো আজকে এইটুকুই সংগ্রহ করলাম, এই যে করলা, তারপর হলো চিচিঙ্গা, বেগুন, বটবটি, একটু মরিচ, আর হলো ঢেঁড়স, এই গোটাই সংগ্রহ করলাম। মানে আজকে দুপুরে রান্না হয়েই যাবে। আর চলো এবার তোমাদের দেখাই আমি গাছগুলো একটু যত্ন নেব, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি কি সবজি সংগ্রহ করলাম, আর কি কি গাছ কেমন হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।